ফাইনালি তুফান সিনেমা ইন্ডিয়াতে মুক্তি পেতে যাচ্ছে 5 জুলাই। এটা কলকাতা সহ পুরো ইন্ডিয়াতে, মুম্বাই, দিল্লি সব জায়গায় মুক্তি পাবে। এখন কথা হচ্ছে তুফান সিনেমা বাংলাদেশে যেরকম ইন্ডাস্ট্রি হিটের পথে এগোচ্ছে, সেরকম এটা কলকাতার বাজারে কিংবা মুম্বাই, দিল্লিতে কতটা জায়গা করে নিতে পারবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কেননা দীর্ঘ অনেক বছর পর সাকিব খানের সিনেমা কলকাতা কিংবা মুম্বাই, দিল্লি কিংবা বড় বড় শহরগুলোতে মুক্তি পাবে। কলকাতায় সাকিব খানের একটি বাজার আছে, সেটা সত্যি। যেহেতু তুফান সিনেমার টিজার কিংবা ট্রেইলার কিংবা গানগুলো দিয়েও কিন্তু কলকাতায় একটা হাইপ তুলেছে তুফান সিনেমা। আরও আছে মিমি চক্রবর্তী কিংবা চঞ্চল চৌধুরী। তো এই দুটো নামও কিন্তু যথেষ্ট তুফান সিনেমা হিট করানোর জন্য। আমার কথা হচ্ছে কলকাতা বাদ দিয়ে হিন্দি মার্কেটে তুফান যতটাই ব্যবসা করুক, যতটাই একদম ক্ষুদ্র হলেও, আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলা সিনেমা হিন্দি মার্কেটে এই যে প্রবেশ করলো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কেননা তারান আদর্শও কিন্তু কিছুদিন আগেই তুফান সিনেমা নিয়ে একটি পোস্ট করেছে এবং সেখানে কিন্তু লাইক কমেন্টের একটি বন্যা বয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু বেশ গর্বিতই হয়েছে। কেননা ভারতের তারান আদর্শ কিন্তু একটি বড় নাম, ফিল্ম রিভিউ কিংবা ক্রিটিক্সদের মধ্যে। তো তারান আদর্শ যখনই তুফানের পোস্টার দিয়ে এই রিলিজ ডেট ঘোষণা করেছে, সেটা কিন্তু একটি ধামাকা তৈরি করেছে বাংলাদেশের দর্শকদের মনে। এদিকে তুফান সিনেমার কিন্তু অ্যাডভান্স বুকিং চালু হয়েছে এবং সাকিব খান এবং রায়হান রাফি তাদের পোস্টে জানিয়েছে কিভাবে তুফান সিনেমার হিন্দি বেল্ট বা কলকাতার টিকিট কাটতে হবে। আপনারা বুক মাই শোতে চলে যাবেন এবং সেখান থেকেই তুফানের টিকিট কাটতে পারবেন। এতদিন কিন্তু আমি হিন্দি সিনেমা রিভিউ করতে যে বুক মাই শোতে ঢুকতাম, যে কোনো মাল্টিপ্লেক্সে আপনি জওয়ান বলেন কিংবা ডাঙ্কি বা সালার বা এনিমেল, কোন সিনেমা কেমন চলেছে বা দর্শকদের টান কত বা কীরকম টিকিট কাটছে, সেটা কিন্তু বুক মাই শোতে মাল্টিপ্লেক্সগুলোতে দেখা যায়। এখন পর্যন্ত তুফানের 3700 মানুষ তুফান সিনেমা নিয়ে ইন্টারেস্ট দেখিয়েছে। কলকাতার মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট কাটার হিরিক বাংলাদেশের মতো অতটা শুরু হয়নি, কিন্তু আমি আশা করছি যে 5 জুলাইয়ের মধ্যে এবং কলকাতার রিভিউ যদি ভালো আসে তাহলে মাল্টিপ্লেক্সগুলোতে কিন্তু তুফানের একটি সাড়া পড়বে। তো যেহেতু কালকি এবং বুমেরংও চলছে, তো তুফানকে কিন্তু ভালোই লড়াই করতে হবে মাল্টিপ্লেক্সগুলোতে। এবং হিন্দি মুভি রিভিউ যারা করে তারাও কিন্তু তুফান সিনেমার টিজার বা ট্রেইলার বা গানগুলো নিয়ে কিন্তু রিয়াকশন দিয়েছে। তো সেই জন্য তুফান বা সাকিব খান কিন্তু হিন্দি মার্কেটেও কিন্তু খুব অপরিচিত নাম নয়। তো তুফানও আমি একদম ভাবছি না যে একদম তুফান খুব বেশি কিছু করে ফেলবে। আমরা জানি যে দর্শক লিমিটেডই হবে, কিন্তু বাংলা সিনেমার এই যে পদক্ষেপটি শুরু হলো, সেটা কিন্তু সাকিব খানের দরদের বেলায় কাজ করবে। কেননা দরদ প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা, যেটা কিন্তু তামিল, তেলেগু কিংবা কানাডা ভাষায় মুক্তি পাবে। তো সাকিব খানের তুফান দিয়ে যতটুকুই পরিচিত হোক, এই পরিচিতটুকুই দরদ সিনেমায় তার বেশ কাজে লাগবে। তা আমার পক্ষ থেকে তুফান সিনেমার জন্য শুভকামনা থাকবে, কারণ বাংলা সিনেমা কলকাতার বাজারে যাচ্ছে কিংবা হিন্দি বেল্টে যাচ্ছে, সেটা আমার কাছে বেশ গর্বেরই ব্যাপার। যেহেতু তুফান দিয়ে জাস্ট শুরু হলো, সেজন্য কিন্তু প্রশংসা করাই যায়। 5 জুলাই তুফান মুক্তি পাওয়ার পর কলকাতার কিংবা হিন্দি বেল্টে এটা কতটা রিয়াকশন বা রিভিউ আসে, সেটার উপরেই কিন্তু পরের দিন নির্ভর করছে। তুফান সিনেমা নিয়ে এখন পর্যন্ত কিন্তু মিক্সড রিভিউ আছে, খুব বেশি মানুষ কিন্তু নেগেটিভ পয়েন্ট বা নেগেটিভ রিভিউ দেয়নি। সবাই কিন্তু তুফান নিয়ে পজিটিভ ভাইবেই আছে। তো এই পজিটিভ ভাইব কলকাতার বাজারে কতটা কাজে লাগে সেটা 5 জুলাই বোঝা যাবে। তো সব কিছু মিলে আমি বলবো যে কলকাতার বাজারে কিংবা হিন্দি বেল্টে তুফান সিনেমা নিয়ে আমি আশাবাদী। আমি চিন্তা করছি না যে বক্স অফিসে একদম কিছু একটা বড় কিছু করে ফেলবে। আমি চাচ্ছি যে মানুষ চিনুক সাকিব খানকে কিংবা বাংলা সিনেমাকে। বাংলা সিনেমা এই যে পদক্ষেপটি নিয়েছে হিন্দি বেল্ট বাজারে বা কলকাতার বাজারে, তো সেই যাত্রা অব্যাহত থাকুক যে কোনো সিনেমার জন্য। তো তুফান সিনেমার জন্য শুভকামনা এবং বাংলা সিনেমা এগিয়ে যাক। তো সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।